আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কুরুলুস উসমান 186 ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ট্রেলারের প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি উসমান বে সকল তুর্কি বসতির বেদের নিয়ে দিওয়ান গঠন করেছে। এখানে মূলত উসমান বে কীভাবে মঙ্গল এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা যায় সেই বিষয়ে আলোচনা করবে। তো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি উলুগানকে মঙ্গলদের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে। কিছু কিছু তুর্কি মিডিয়াতে উলুগানের বেঁচে থাকার বিষয়ে গুঞ্জন চলছে। এখানে উলুগান আবার জীবিত হতে পারে, কেননা সিজন 3-এ উসমান বে যখন সোফিয়াকে পেটে ছুরিকাঘাত করেছিল তখন কিন্তু সোফিয়া মারা যায়নি এবং সোফিয়া আবার সুস্থ হয়ে সিজন 6-এ ব্যাক করেছে। তো এখানে পরবর্তী ভলিউমে যদি উলুগানকে জীবিত দেখানো হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা সোফিয়ার মতো উলুগানকেও উসমান বে পেটে ছুরিকাঘাত করেছে। মনে হচ্ছে ধর থেকে মাথা আলাদা করার আগে উলুগান সিরিজ থেকে বিদায় নিবে না। উলুগানকে ছুরিকাঘাত করার পরে উসমান বে এখান থেকে পিছু হটে বসতিতে চলে আসবে। তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি এসএনবিকে হাতুন একটি সেনাদলের নেতৃত্ব দিচ্ছে। এটা হতে পারে উসমান বে চলে যাওয়ার পরে এসএনবিকে হাতুন কাই বসতির দিকে যাচ্ছে। বসতিতে আমরা দেখতে পাচ্ছি এসএনবিকে হাতুন খুবই রাগান্বিত অবস্থায় আছে এবং বেগম হাতুনকে কথা শোনাচ্ছে। তো এখানে সারগুন আবার বলছে লাইলাতুল কদরের রাত্রে তারা উসমান বের গোপন বসতিতে আক্রমণ করবে। তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি ইলবে এবং বেগম হাতুন একটি সেনাদলের নেতৃত্ব দিয়ে কোথাও যাচ্ছে। এটা হতে পারে তারা উসমান বের গোপন বসতিতে আক্রমণ করতে যাচ্ছে। তো বসতিতে আক্রমণ করতে যাওয়ার সময় পথিমধ্যে দেখতে পাচ্ছি ইলবে ফাঁদে পড়েছে। এখানে সোফিয়া মূলত এই ফাঁদটি তৈরি করেছে এবং এখানে ইলবে এবং সোফিয়ার মধ্যে কোনো যুদ্ধ হবে না। বর্তমানে সোফিয়া তার মিত্র উলুগানকে হারানোর জন্য এবং সকল কাজে ব্যর্থ হওয়ার জন্য এসএনবিকের সাথে মিত্রতা করতে চাইবে। এখানে উসমান বের গোপন বসতিতে আক্রমণ করার সময় ইলবের সাথে সোফিয়াও যোগ দিতে পারে, কেননা 185 ভলিউমে আমরা দেখেছি সোফিয়া রাহি লুসিয়ার বুকে খঞ্জন নিক্ষেপ করেছে। লুসিয়া কিন্তু তৎক্ষণাৎ সেখানে মারা যায়নি এবং সোফিয়া যখন বালা হাতুনের পিছু ধাওয়া করে তখন সুড়ঙ্গ পথে আলাউদ্দিন বে বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তো এখানে আমরা বালা হাতুনকে উৎফুল্ল দেখতে পাচ্ছি, কেননা রাহি লুসিয়া এখনও বেঁচে আছে এবং বালা হাতুন জানতে পেরেছে তার মেয়ের বর্তমান নাম হলো পোয়েনা। তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি রাহি লুসিয়াকে বসতিতে নিয়ে আসা হয়েছে এবং বসতিতে প্রবেশের সময় বালা হাতুন পোয়েনা নাম ধরে চিৎকার করেছে। এখানে বালা হাতুনের মুখে পোয়েনা নাম শুনে পোয়েনা আশ্চর্য হয়ে গিয়েছে। মরিয়মি যে বালা হাতুনের মেয়ে সেটা কিন্তু বালা হাতুন এখনও জানতে পারেনি। এখানে মরিয়মের সাথে যতই হালিমার মিল খুঁজে পাওয়া যাক না কেন, যতক্ষণ না পোয়েনাকে কেউ এসে বলছে বালা হাতুনই তোমার আসল মা, অথবা বালা হাতুনকে বলছে মরিয়মি তোমার মেয়ে হালিমা, অথবা হালিমার শরীরে থাকা গোপন দাগ বালা হাতুন নিজ চোখে দেখছে, ততক্ষণ পর্যন্ত এই মা মেয়ের মিলন ঘটবে না। যেখানে ইতিহাসে হালিমার কোনো অস্তিত্বই নেই, সেখানে একটি কাল্পনিক চরিত্র নিয়ে বুজদাক স্যার যে জগা খিচুড়ি পাকাচ্ছে, তা অবশ্যই একটি হাস্যকর বিষয়। তো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি ইলবে এবং সারগুন উসমান বের গোপন বসতিতে আক্রমণ করে ফাঁদে পড়ে গিয়েছে এবং উসমান বের পাতা ফাঁদে পড়ে সারগুন আশ্চর্য হয়ে গিয়েছে। তো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি লাইলাতুল কদর উদ্দেশ্যে সগুতে ইবাদত করা হচ্ছে। বালা হাতুন, গঞ্জা হাতুন, হলফিরা হাতুন এবং সকলেই তারা ইবাদতের উদ্দেশ্যে সগুতে এসেছে। তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি হলফিরা হাতুনের চোখ দিয়ে পানি পড়ছে। এখানে মূলত হলফিরা হাতুনের ইসলামের প্রতি দিনে দিনে আকর্ষণ বাড়ছে এবং আস্তে আস্তে সিরিজে হলফিরা হাতুনকে মুসলিম হিসেবে দেখানো হবে। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।